হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তারা যেন আপনাকে হত্যা করে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে রাসূলকে হত্যা করেছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা। আল হাকিম আবু আব্দুল্লাহ নিসাপুরি এবং অন্যান্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড প্রসঙ্গে পূর্ববর্তীদের কোনো একজনের এই কবিতাটি আবৃত্তি করেন, যেটি আল বিদায়া ওয়ান নিহায়ার ৮ম খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে। জাউ বিরাসিকা ইয়া ইবনা বিনতি মুহাম্মাদিন মুতাজাম্মিলান বিদিমাইহি তাজমিলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তারা আপনার রক্তে রঞ্জিত মস্তক নিয়ে এসেছে। ওয়া কাআন্নামা বিকা ইয়া ইবনা বিনতি মুহাম্মাদিন কাতালু জাহারান আমিদিন রাসূলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তারা যেন আপনাকে হত্যা করে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে রাসূলকে হত্যা করেছে। কাতালুকা আতশানান ওয়া লাম ইয়াতাদাব্বারু ফি কাতলিকাল কুরআন ওয়াত তানজিলা। তারা আপনাকে পিপাসার্ত অবস্থায় হত্যা করেছে, কিন্তু আপনাকে হত্যা করার ব্যাপারে তারা নাজিলকৃত কোরআন ভেবে দেখেনি। ওয়া ইউকাব্বিরুনা বিআন কুতিলতা ওয়া ইন্নামা কাতালু বিকাত তাকবীরা ওয়াত তাহলিলা। তারা আপনাকে হত্যা করে তাকবীর বলে, অথচ তারা আপনাকে হত্যা করার মাধ্যমে তাকবীর ও তাহলিলকেই হত্যা করেছে। আরেকজন ঘোষকের ঘোষণা সেখানে উল্লেখ রয়েছে, আইয়ুহাল কাতিলুনা যুলমান হুসাইনান আবশিরু বিল আযাবি ওয়াত তানকিল। হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জালিম ঘাতকগণ, তোমরা দৃষ্টান্তমূলক আযাব ও শাস্তির সুসংবাদ গ্রহণ করো। কুল্লু আহলিস সামাই ইয়াদউ আলাইকুম মিন নাবিয়্যিন ওয়া মালাকিন ওয়া কাবিল। আসমানের সকল বাসিন্দা, নবী, ফেরেশতা ও নিহত শহীদ সকলেই তোমাদের বিরুদ্ধে ফরিয়াদ করছে। কাফের ইয়াজিদের উপরে আল্লাহ পাকের লানত এবং তার সাহায্য সহযোগিতাকারীদের উপরও আল্লাহ পাকের লানত।